إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ তাআলা বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন, তার যখন কেউ বিরুদ্ধাচরণ করবে তাহলে তারা যেন সতর্ক থাকে যে আল্লাহর আযাব এবং কোনো মুসিবত তাদেরকে যেন পাকড়াও না করে। তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে তাদেরকে যে কোনো সময় যে কোনো মুসিবত, যে কোনো আযাব তাদেরকে পাকড়াও করতে পারে। আমরা সাধারণত আমাদের চলাফেরার জীবনে এটা বুঝতেই পারি না যে বিভিন্ন জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলিমরা লাঞ্ছিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটা একদমই কেউ বুঝতে চায় না। যখন মুসলিমদের উপর অত্যাচার বেড়ে যায় তখন সাধারণত আমরা বলাকাও করি যে ওই দল মুসলিমদের উপর অত্যাচার করছে, ওই গোষ্ঠী মুসলমানদের উপর অত্যাচার করছে, বিজেপি খারাপ, আরএসএস খারাপ, অনেক কিছু আমরা বলি। কিন্তু এটা কেন হচ্ছে? আমাদের উপরে এই যে টর্চারগুলো হচ্ছে, এটা আসছে কেন? এটা নিয়ে কিন্তু কোনো গবেষণা আমাদের নেই, কোনো চিন্তাভাবনা নেই। আমরা এত সংখ্যায় আছি, কত মুসলমান, তারপরে এত মার খাচ্ছে কেন? যদি প্রত্যেকেই আমরা নিজেকে নিয়ে সমালোচনা করি যে এটা হওয়ার কারণটা কি,
অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমি খুব বদমাস, আমার নামাজ নেই, আমার রোজা নেই, আমার ইসলাম নেই, কিন্তু মার খাচ্ছে একটা ভালো মানুষ। তার মানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ কেউ করবে তো সেই শুধু মার খাবে এমনটি নয়, বরং সে মুসলিম হিসাবে সমাজে চিহ্নিত আছে, তো যাকে মুসলিম হিসাবে ভাবে তার উপরেই অত্যাচার হবে। অর্থাৎ বদমাস আপনি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন নিরীহ মানুষ মার খেয়ে চলে আসছে, কারণ সে মুসলিম। আপনারা শুনেছেন গত পরশুদিন একটা ছেলে ধুলিয়ানের উড়িষ্যাতে তাকে পিটিয়ে মেরে দিয়েছে, আর দুজন তার আইসিইউতে ভর্তি আছে। তারপরে শামসেরগঞ্জের যে দুটো হিন্দু মার্ডার হয়েছিল, সেই মার্ডারকে কেন্দ্র করে 13 জনের যাবজ্জীবন হয়েছে। তো মিডিয়া দ্বারা যেটা জানতে পারছি যে ওই 13 জন নাকি সবাই নির্দোষ ছিল, অন্য কেউ বদমাশি করেছে, এদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এটা কিভাবে হলো? ওই যে ওয়াকফ বিলকে কেন্দ্র করে। এটা কে নিয়ে এসেছিল? ওয়াকফ বিলটা নিয়ে এসেছিল কেন্দ্র সরকার। তাহলে ওয়াকফ বিল মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন করার চেষ্টা তারা শুরু করেছিল, আন্দোলন করলো মুসলিমরা। আবার মার্ডার হওয়ার পরে, অবশ্যই যারা মার্ডার করেছে তারা অন্যায় করেছে, কিন্তু মার্ডার হওয়ার পরে যারা নির্দোষ তারা আবার নির্যাতিত হচ্ছে, তারা আবার অত্যাচারিত হচ্ছে। চারিদিক থেকে মুসলিমদের অবনতি আমরা লক্ষ্য করছি। তো এটা কেন হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম আযাবুন আলীম। তারা যারা ভয় করে, যারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, কোনো মুসিবত, কোনো আযাব তাদেরকে যেন পাকড়াও না করে। তো এটা একটা মুসিবত। বিভিন্ন রকমের মুসিবত আমাদের উপরে দেখছি আসছে, এটা হচ্ছে আমাদের কৃতকর্মের জন্যই হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে সামান্য অল্প সংখ্যক সাহাবী কাফেরদেরকে পরাজিত করল, তারা যখন জয়লাভ করলেন, পরবর্তীতে কাফের মুশরিকরা তারা আর বরদাস্ত করতে পারল না। পরবর্তীতে এই বদরের যুদ্ধের বদলা নেওয়ার জন্য, কাফেরদের ক্ষতি হয়েছিল এর বদলা নেওয়ার জন্য উহুদের যুদ্ধ হয়েছিল। সেই উহুদের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে তিনি জাবালুর রুমাতে তিনি দাঁড় করিয়ে দিলেন, যে যুদ্ধ শুরু হওয়ার পরে আমরা যদি জয়লাভও করি তারপরে এই জায়গা থেকে হটে যাবে না। যে জায়গাতে আমি দাঁড় করে দিচ্ছি এই জায়গা থেকে তোমরা নড়বে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনাকে প্রধান হিসাবে নির্বাচিত করা হলো। ওই 50 জন তীরন্দাজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালুর রুমাতে দাঁড় করিয়ে দিলেন। এটা উহুদ পাহাড়ের একটা পাশে ছোট একটা টিলা, ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করে দিলেন, যাতে পেছনকার সব কিছু তারা পর্যবেক্ষণ করতে পারে, পেছন দিক থেকে হামলা হয়ে যেতে পারে, সেই জন্য ওখান থেকে সব পর্যবেক্ষণ করবে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে 50 জন তীরন্দাজকে দাঁড় করিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে তিনি দায়িত্ব দিলেন, এখান থেকে যেন কেউ নড়াচড়া না করে, তোমরা জয়লাভ করো আর যাই করো না কেন এইখানেই তোমরা থাকবে, এখান থেকে নড়বে না। এই আদেশটা কার ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কড়াভাবে নির্দেশ দিয়েছিলেন যে এখান থেকে কোনো রকম ভাবেই তোমরা নড়বে না। যখন যুদ্ধের শেষ প্রান্তে সাহাবায়ে কেরামরা প্রায় জয়লাভ করেই ফেলল, কাফেরদের অনেকেই মারা গেল, যখন জয়লাভ তারা দেখছে তখন ওই জাবালুর রুমাত থেকে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনকে দাঁড় করিয়ে দিয়েছিলেন, ওখান থেকে ওরা নিচে নামতে শুরু করলো গনিমতের মাল নেওয়ার জন্য। কাফেররা মাল ফাল ছেড়ে চলে গেছে, ওইগুলো নেবে এসে গেল।
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, অতএব তোমরা এখান থেকে নড়ো না, এখানেই তোমরা থেকে যাও, এখানেই দাঁড়িয়ে থাকো যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখান থেকে যাওয়ার নির্দেশ না দিচ্ছেন। কিন্তু ওরা ভুলে গেল, শয়তান ওদেরকে ভুলিয়ে দিল। তখন ওখান থেকে অনেকেই নামতে শুরু করলো, আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং কিছু সংখ্যক সাহাবী ওখানেই অটল থাকলেন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সেখান থেকে নড়বে না। খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম কবুল করেননি, তখন কাফের অবস্থায় ছিলেন। তিনি পেছন দিক থেকে এসে পাইকারি হারে সাহাবায়ে কেরামদেরকে মার্ডার করতে শুরু করলো। অনেক সাহাবী শহীদ হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে অমান্য করার জন্য বদরের ওহুদের যুদ্ধ জয়লাভ করে ফেলেছেন, তারপরে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশ, এখান থেকে নড়ো না, যদিও আমরা জয়লাভ করে এখানেই থাকবে। কিন্তু ওরা দেখছি সব দেখতেই পাচ্ছি তো যে আমরা জয়লাভ করে ফেলেছি, কিন্তু মাথায় একবারও আসলো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন। এই রাসূলের একটা কথা অমান্য করার জন্য তারা পরাজয় হলো, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মারে রক্তাক্ত হয়ে গেলেন একটা ভুলের কারণে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করার কারণে। আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কটা মেনে চলি? এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রত্যেকটা মেনে চলে। আমরা মার খাবো না, কে খাবে? এখান থেকে কি আমাদের শিক্ষা নেই যে উহুদের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 জন তীরন্দাজকে দাঁড় করিয়ে দিয়ে বলেছিলেন, এখান থেকে তোমরা সরবে না, হটবে না, লড়বে না, এখানেই থাকবে। আমরা জয়লাভ যদিও করে যাই তারপরেও কিন্তু যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা অমান্য করার কারণে মুসলিমদের উপর পরাজয় নেমে এসেছিল। আর আমরা চলাফেরা করতে, আমাদের বাড়িতে, মসজিদে, স্কুলে, সব জায়গাতে, খাওয়া দাওয়াতে একটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লক্ষ্য করা যায় না। সমস্ত কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমরা অমান্য করে চলেছি। কি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করে আল্লাহ তাআলার সাহায্য আসবে? কেন অমুসলিমরা আমাদেরকে মারবে না? কেন মুসলমানরা আমাদের উপরে নির্যাতন করবে না? এখানে 1000 লোক মসজিদে নামাজ পড়তে এসেছেন, এখনোই যদি কোনো বিষয় নিয়ে একটা মতের সিদ্ধান্ত হয় যে আজকে এটা হলো, তো এইখানেই মুসলমানরা, এখানে যে 5 তলাতে 1000 মুসল্লি আছে, তো এদের মধ্যেই 8-10টা দলে বিভক্ত হয়ে যাবে। এদের মধ্যেই কোনো রকমের ঐক্যতা, ইউনিটি কোনো কিছু নেই। কোথা থেকে সাহায্য আসবে আল্লাহ? যে কোনো সময় মুসলিমদের কোনো কিছু হলো, আন্দোলনে নেমে গেল, আন্দোলনের কোনো মাথা নেই, কোনো নেতা নেই, কিছু নেই, যে যেমন ভাবে পারছে, কেউ হয়তো একটা দোকান ভেঙে দিল, কেউ কোনো জায়গায় আগুন দিয়ে দিল, সাধারণ মানুষ ফেঁসে গেল। একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই। সেই আদর্শ না থাকার জন্য এইসব বিষয়গুলো অমুসলিমরা কাফেরদের সামনে তুলে ধরে আর বলে, যখন দেখো মুসলমানদের অবস্থা, দেখো মুসলমানরা এইরকম। এই যে দীপু দাস নামে বাংলাদেশের একজন ছেলেকে পিটিয়ে হত্যা করার পরে তাকে দড়ি দিয়ে ঝুলিয়ে আগুন লাগিয়ে তাকে ছারখার করে দিয়েছে। এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? এরকম ভাবে মারার অনুমতি কি ইসলাম দিয়েছে? কি মেসেজ গেল বাইরে এখান থেকে? যে মুসলমানরা কত নিষ্ঠুর, দেখো এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে, আর একে মেরে হাত পা ভেঙে দেওয়ার পরে আবার আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এটা তো ইসলাম নয়। ওই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো খারাপ কথা বলে থাকে, তার জন্য আইনি যে শাসন আছে সেই শাসন অনুযায়ী, তাকে শাস্তি অনুযায়ী তাকে 2-4 বাড়ি মারত। কিন্তু এইরকমভাবে মেরে জ্বালিয়ে দেওয়া, তাকে দাওয়াত দিত, যেমনভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাদেরকে নিয়ে মসজিদে বসে আছেন, একজন বেদুইন মসজিদে ঢুকে, সে মসজিদ পবিত্র জায়গা, সেখানে পেশাব করছে। সাহাবায়ে কেরামরা রাগান্বিত হয়ে ওকে মারতে উদ্যত হলো।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও বুঝে না, সেই জন্য মসজিদে পেশাব করেছে। ও জানে না যে মসজিদে পেশাব করতে হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন যে দেখো, এটা পবিত্র জায়গা, এটা মসজিদ, নামাজ পড়তে হয় এখানে, এখানে কেন পেশাব করলে? সাহাবাদেরকে বললেন বালতিতে পানি নিয়ে এসে এটা ধুয়ে পরিষ্কার করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিলেন যে এটা ঠিক নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শকে প্রকাশ করেছেন কার কাছে? একজন বেদুইনের কাছে, যে ইসলাম সম্পর্কে জানতো না। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দেখে সে পরবর্তীতে ইসলাম কবুল করেছিল। তাহলে ওই ছেলেটা যে ইসলাম নিয়ে কটু মন্তব্য করেছে, কিছু বলেছে, ওকে তো, ও ছেলেটা নাকি শিক্ষিত ছেলে, তো ওকে তো দাওয়াত দেওয়া যেত যে ভাই তুমি এরকম কথা বলছো কেন? ইসলাম তো এই বলেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এই ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা কেমন ছিল, এই বইটা পড়ে দেখো, এরকম কথা কেন বলছো? তাকে তো দাওয়াত দেওয়া যেত। কিন্তু তাকে মানে ক্ষিপ্ত জনতা তাকে মেরে হাড় গোড় ভেঙে দিয়ে তাকে আগুনে পুড়িয়ে দিল। এতে কি মেসেজ গেল বাইরে? যে এটা হয়তো কোরআন বা হাদিসের শিক্ষা, এটা নবীর শিক্ষা। এটা নবীর শিক্ষা নয়, এটা কোরআন হাদিসের শিক্ষা নয়, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলাম সবসময় মাফ করতে শেখায়, ক্ষমা করতে শেখায়, কিভাবে ক্ষমা করতে হয়, কিভাবে দাওয়াত দিতে হয়, মানুষকে সুযোগ দেওয়া, এগুলো ইসলাম শিখিয়েছে। এখান থেকে কি ক্ষতি হচ্ছে আমাদের? এখন কেউ উড়িষ্যা যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কাজে গিয়েছে, ওই ছেলেটাকে পুড়িয়ে মেরেছিল, চলো মুর্শিদাবাদের মুসলমান পাওয়া গেছে, বাংলাদেশ এলাকা মেরে দাও। তাহলে ওইখান থেকে কোথায় বাংলাদেশে কিছু মুসলিম এরকম ঘটনা ঘটাচ্ছে, সেখান থেকে বাইরে খারাপ মেসেজ যাচ্ছে, সাধারণ মুসলিম যারা তারা আক্রান্ত হচ্ছে। সেই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার আদেশ নিষেধ আমরা যদি পালন না করি, মেনে না চলি, তাহলে সব সেক্টরে, সব জায়গায় আমাদেরকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। সংখ্যায় যত থাকেন না কেন, এটাকে রদ করতে পারবেন না কোনো রকম ভাবে। আজকে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের বুকে কত এমএলএ এমপি মুসলিমদের আছে, তো ওই যে 13 জন সম্পর্কে আমরা শুনছি যে ওরা নির্দোষ, তা এরা কি কোনো কথা ওদের জন্য বলেছে? আসল দোষী কে? এদেরকে যারা দোষী তাদেরকে ফাঁসি হোক, তাদের সাজা হোক, এ ব্যাপারে কেউ কোনো কথা বলেছে? শুধু কোনো কিছু ঘটছে, এই যে উড়িষ্যায় মার্ডার হলো, মুসলিমটাকে মার্ডার করে দিল, এখন শুধু এমএলএরা এর তীব্র নিন্দা জানাচ্ছে। আর নিন্দা কি জিনিস? শুধু কথায় কথায় নিন্দা 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 করে তোমার কি হবে? নিন্দা করলে সব কিছু হয়ে গেল, ঠিক হয়ে গেল? কিছু হচ্ছে? আচ্ছা, নিন্দা জানাই, এর নিন্দা জানাচ্ছে, তীব্র নিন্দা জানায়, ধিক্কার জানায়। তা তোমার ধিক্কার, তোমার নিন্দা, এই কথাতে কি হয়? মানে এইসব মুসলিম এমএলএ এমপি মন্ত্রী যারা আছে, এদের সাহস হয় না যে হক কথাটা তুলে ধরা, যে কেন সাধারণ মুসলিম এরকম ভাবে ফাঁসবে, কেন সাধারণ মুসলিমদেরকে বিভিন্ন জায়গায় অত্যাচার করা হবে, এই কথা বলার লোক নেই। যাদেরকে আমরা ভোটে নির্বাচিত করে, নির্বাচনের মাধ্যমে যাদেরকে আমরা মন্ত্রিত্ব দিয়েছি, যাদেরকে এমএলএ এমপি বানিয়েছি, মুসলিমদের জন্য তারা কথা বলবে এই ক্ষমতা নেই। বেশিরভাগ এমএলএ এমপি যারা আছে, সব ধর্মের নামে, ইসলামের নামে, আমি একজন মুসলিম, আমাকে ভোট দাও, এটা সামনে দেখিয়ে আসলে সবই ভিতরে মুনাফিকি, কিছু নেই। মানুষকে টুপি পরিয়ে খালি ভোটটা অর্জন করতে চায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের যে মেসেজ দিতে চাইছি সেটা হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি মেনে না চলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ যদি বুঝতে না পারেন, তাহলে সব জায়গায় আপনি মার খাবেন। সব জায়গায় হাজারো আন্দোলন করে কোনো কাজ হবে না। আপনি প্রত্যেকটা বিষয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করেন, দেখবেন আল্লাহ তাআলা সমাধান করে দিচ্ছেন। সাহায্য আল্লাহ তাআলার তরফ থেকে আসবে। আপনি সংখ্যা দেখিয়ে আন্দোলন করে কি করবেন? আপনার আন্দোলনে কি ওয়াকফ বিলকে ঠেকানো গেল? কিছু করতে পারলেন? আপনার আন্দোলনে বাবরি মসজিদকে রক্ষা করতে পেরেছেন? ও রাম মন্দির হয়ে গেছে ওখানে। আপনার শুধু আন্দোলনই হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে না পারবেন।
অতএব আল্লাহ তাআলাকে রাজি খুশি করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলেন, দেখেন আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয়, যে বিষয়গুলো না মানলে প্রকৃত মুসলিম থাকা যায় না, সেই সব বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া বা'দুহুম আওলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আওলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা তাদেরই দলভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, যারা জালেম অত্যাচারী তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত করেন না। এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজ দিলেন সেটা হচ্ছে, ইহুদি খ্রিস্টানদেরকে আমরা কোনো রকমভাবেই বন্ধুরূপে গ্রহণ করব না, তারা আমাদের শত্রু। ইসলামের বাইরে যারা আছে তারা বিভিন্ন রকমভাবে মুসলিমদের শত্রুতা করে। আল্লাহ তাআলা বলছেন যে বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান এরা একে অপরের বন্ধু, এরা মুসলমানদের সাথে থাকবে না, এরা মুসলিমদের বন্ধু নয়। আর তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাদেরকে বন্ধু মনে করে, তাহলে তাদের অন্তর্ভুক্ত। এগুলো বলতে বলতে আমরাও ক্লান্ত হয়ে গেছি যে 25শে ডিসেম্বর, 31st নাইট আর এই 1 জানুয়ারি এসবগুলো পালনটা খ্রিস্টানদের এগুলো খ্রিস্টানরা করবে, এগুলো মুসলিমরা করবে না, হিন্দুরা করবে। কেন মুসলিমরা করবে? মুসলিমদের সময়ের দাম আছে, ওদের সময়ের দাম আছে। 31st নাইট মানে একটা বছর চলে গেল, 31শে ডিসেম্বর তো একটা বছর তো আমার মাইনাস হয়ে গেল। 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার, প্রথম বর্ষ, নতুন যে বছর আসছে, তোমার নতুন বছর এসে তোমার লাভ কি হলো? তোমার তো মাইনাস হয়ে গেল একটা বছর, একটা সাল চলে গেল, তোমার তো লাভ কি? তো অমুসলিমদের সাথে সাথ দিয়ে তাল মিলিয়ে মুসলমানের বাচ্চারা পর্যন্ত এই ইহুদি খ্রিস্টানদের দিনগুলো এরা পালন করছে। এটা সবসময় বলতে হবে, যারা পালন করে না তাদেরকে বলেও পালন করানো যাবে না, তারা করবে না, তারা জানে। আর যারা করবে তাদেরকে নিষেধ করলেও করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে গোষ্ঠীর অনুসরণ করবে, যে দলের অনুসরণ করবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে সেই দলের সঙ্গে উঠাবেন। এখন তোমার তো কেক খেয়ে পেট ভরে না, তোমাকে কেক খেতে হবে 25শে ডিসেম্বর, তা খুব ভালোভাবে কেক খাও, কত কেক খেয়েছো কিয়ামতের দিনে সব ডিটেলস হিসাব হবে। আর খ্রিস্টানদের সঙ্গে এক জাহান্নামে ধাক্কা মেরে ফেলা হবে। তোমার কেক খেয়ে পেট ভরে না, এতই পেটুক তুমি যে 25শে ডিসেম্বর তোমাকে কেক খেতে হবে। তুমি জানো না যে 25শে ডিসেম্বর খ্রিস্টানরা এই দিনটা বড়দিন হিসেবে পালন করে? কেন তুমি জানো? তারা নাকি এটা ধারণা করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিন জন্ম দিয়েছেন, আর এই দিন নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমাদের হায়া লজ্জা কোনো কিছুই নেই। ইহুদি খ্রিস্টানরা পালন করবে, ঠিক আছে, তারা করুক, সমস্যা কোথায়? তারা পালন করবে, তারা পালন করে তারা তাদের হিসাব দেবে, তারা জাহান্নামে যাবে। আরে আমরা মুসলমানের বাচ্চা, এখানে কেন মাথা ঢোকাবো? তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলো,
আল্লাহ তাআলার দরবারে এসে মাথা নত করো। আবার 25শে ডিসেম্বর তুমি পালন করো। যে আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করে, খারাপ কথা বলে, তারা আমাদের বড় জালেম, তারা আমাদের শত্রু, চিরশত্রু। কিভাবে মুসলমানদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করা যায় সেই চক্রান্ত সবসময় করে। আর তাদের উৎসবকে তোমরা নিজের মনে করে গ্রহণ করো, হায় লজ্জা কিছু হয় না? আবার 31st নাইটে বাজি ফোটাবে, ফিস্ট করবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, আনন্দ উৎসব করবে। তোমার কি হায়া লজ্জা কিছু নেই? তুমি ইহুদি খ্রিস্টান হয়ে গেছো? যদি ইহুদি খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমার জন্য আমার আর কি উপদেশ আছে? হও, তুমি জাহান্নামে যাবে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে। কি আর বলবো তোমাদেরকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে গোষ্ঠীর অনুসরণ করবে তার সঙ্গেই তার হাসর হবে। অতএব তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলেও কিয়ামতের দিনে তোমার কোনো পার নেই। কিয়ামতের দিনে তুমি বাঁচতে পারবে না। নিশ্চিতভাবে ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গেই তোমার হাসর হবে, তাদের সঙ্গেই তোমাকে উঠতে হবে। 1 জানুয়ারি তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, আনন্দ উৎসব করো, কেন? তোমার কি একটু চিন্তা ভাবনা হয় না যে আমার বয়সটা 30 হয়ে গেল, 35 হয়ে গেল, তা আগের বছরগুলো আমি কি এমন আমল করে আসলাম, আমার সময় কত, কি এমন আমল করলাম যে আমি 1 জানুয়ারি আনন্দ উৎসব করতে হবে, আমাকে বাজি ফোটাতে হবে? কেন তুমি এটা করবে? কিসের জন্য তুমি এটা করবে? তোমার যদি হায়া লজ্জা বিবেক বুদ্ধি কিছু না থাকে তাহলে তো তোমার জন্য আমার কোনো উপদেশ নেই। হায়া লজ্জা বিবেক বুদ্ধি যদি না থাকে, তুমি যদি নিজেকে গরু ছাগল মনে করো তাহলে করো। তুমি যদি মনে করো যে আমি গরু ছাগল, আমি পশু, আমার কোনো মানুষ হিসাবে আমার দুনিয়াতে কোনো কিছু দরকার নেই, আমি পশুর মতোই দুনিয়াতে যা ইচ্ছে তাই করবো, তুমি করো। তোমাকে সাধুবাদ জানাই, তুমি জাহান্নামে যাবে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে জাহান্নামে পড়বে, কোনো সমস্যা নেই, তুমি করতে থাকো। কিন্তু এই কথাও জেনে রেখো যে তুমি যখন এটা করছো আর তোমার আব্বা তোমাকে টাকা দেয়, তোমার আব্বার টাকাতে তুমি এইসব আনন্দোৎসবগুলো উল্লাসগুলো করে বেড়াও, তা তোমার আব্বা নামাজি হয় কিয়ামতের দিনে পরিত্রাণ পাবে না। তোমার আব্বার তো বিবেক বুদ্ধি কিছু নেই, তোমার আব্বাও তো বিবেক বুদ্ধি সমস্ত কিছু শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। নচেত তুমি হারাম কাজ করবে, নোংরা কাজ করবে, তোমার আব্বা তোমাকে টাকা দেয়? তুমি গান বাজিয়ে বেড়াবে, ফিস্ট করবে, তুমি নাচ গান করবে, মদ পান করবে, আর তোমার আব্বার কাছ থেকে তুমি টাকা নিয়ে যাও, তোমার আব্বা নামাজি লোক, তো তোমার আব্বাও তো কিয়ামতের দিনে তোমার সঙ্গেই থাকবে। তুমি তো তোমার আব্বার বিরুদ্ধে তুমি অভিযোগ করবা, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম যি'ফাইন মিনাল আযাব ওয়াল'আনহুম লা'নান কাবীরা। যখন তুমি এইসব অন্যায় কাজ করার জন্য জাহান্নামের দিকে তোমাকে ঠেলে দেওয়া হবে, তখন বলবে, হে আল্লাহ, আমি তো বড়দের আনুগত্য করেছি, আমি পিতামাতার আনুগত্য করেছি, আমার আব্বা মা যদি এ থেকে নিষেধ করতো তাহলে তো আমি এগুলো করতাম না। আমার আব্বা মা তো আমাকে টাকা দিয়েছিল, আমার আব্বা মা তো আমাকে অমুক জায়গায় পাঠিয়েছিল। অতএব হে আল্লাহ, রব্বানা আতিহিম যি'ফাইন মিনাল আযাব, ওদেরকে ডবল শাস্তি দাও, ওয়াল'আনহুম লা'নান কাবীরা, মহা অভিসম্পদ করো। তাহলে কিয়ামতের দিনে যারা অন্যায় করছে আমরা দেখতে পাচ্ছি, এরাই শুধু জাহান্নামে যাবে এমনটি নয়, বরং তাদেরকে যারা লালন পালন করছে, আমি এইসব জিনিসগুলোকে একটাও মানি না, একটাও কিছু করি না, কিন্তু আমার ছেলে ঠিকই করে আর আমি টাকা দিই, তাহলে নিশ্চিত জেনে রাখবেন যে কিয়ামতের দিনে আমার ছেলের সঙ্গে আমাকে জাহান্নামে যেতে হবে, কারণ আমি এটাকে সাপোর্ট করেছি। অতএব কেউ যদি মনে করেন যে এই নোংরা দিনগুলোকে ইহুদি খ্রিস্টানরা যে দিনগুলো পালন করে সেইগুলো আমরা পালন করব, আমার সন্তানরা করুক, সমস্যা নেই, তাহলে আপনাদের জন্য কোনো উপদেশ নেই। বীরভূমের একটা জায়গাতে, জায়গাটার নামটা ঠিক এই মুহূর্তে মনে আসছে না, ইমরান বলে একটি ছেলে, সে বেশ ভালোই শিক্ষিত। তো সন্তানকে যদি পিতামাতা ভালো শিক্ষা না দেয় তো তার অবস্থাটা কি হয়? তো ওই বেয়াদবটা কোরআনের 17টা ভুল ধরেছে, বলছে যে কোরআনের 17টা ভুল আছে। আর ওই মরুভূমিতে যে মুহাম্মদ এসেছিলেন, তো উনি তো সেই সময় এই সায়েন্স সম্পর্কে জানতেন না, তো কোরআনে এই ভুলগুলো আছে। দেশে ফেসবুকে অনলাইনের মাধ্যমে গোটা জায়গাতেও ছড়িয়ে দিতে চাইছে যে ইসলামটা আসলে সত্য নয়। তাহলে আপনার ওই সন্তানটাকে যে এত টাকা খরচ করে পড়ালেন, তো ওই পড়িয়ে আপনি কি শিখালেন?
ও তো নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিল। পরবর্তীতে যদি আপনি ওই ছেলেকে সাপোর্ট করেন তাহলে তো আপনি নিজেও ওই সন্তানের সঙ্গে জাহান্নামে চলে যাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে গোষ্ঠীর অনুসরণ করবে, যে দলের অনুসরণ করবে, কিয়ামতের দিনে সেই দলের সঙ্গে আল্লাহ তাআলা তার হাসর করাবেন। আমরা প্রত্যেকেই এই বর্তমান ফিতনা জামানাতে নিজেকে ইসলামের উপর একটু অটল রাখার চেষ্টা করব, ইসলামের উপর অটল থাকব, আর সন্তানরা কোন রাস্তায় চলছে এ ব্যাপারে একটু নজর রাখবো। নচেত আপনার সন্তান অন্যায় কাজ করবে, নোংরা কাজ করবে, আর আপনার সাপোর্ট করার জন্য দেখা যাচ্ছে সন্তানের সঙ্গে আপনাকে জাহান্নামে চলে যেতে হচ্ছে। আপনার সন্তান কোন স্কুলে কিভাবে পড়ছে, এখন তো বেশিরভাগ মানুষ সব খ্রিস্টানদের স্কুলে ভর্তি করতে বেশি পছন্দ করে, একটু ইংরেজি হয়তো বলতে পারবে, এই জন্য এই ইংলিশ মিডিয়ামগুলোতে ইহুদি খ্রিস্টান এসবগুলো দেখে না। বেশিরভাগ যারা হাই শিক্ষিত, হাই কোয়ালিটির শিক্ষিত, তারা বেশিরভাগ তার সন্তানগুলোকে খ্রিস্টানদের স্কুলে ভর্তি করেছে। সেখান থেকে খ্রিস্টানি কালচার সে ধারণ করতে করতে শেষ পর্যায়ে যখন পৌঁছে যাচ্ছে, তখন আপনি এসে বলছেন যে আমার সন্তানটা ইসলাম মানে না, আমার সন্তানটা খ্রিস্টানদের মতো হয়ে গেছে বা আরও কিছু। তা আপনি তো প্রথমেই ভুল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইযা আফসাহাস সাবী ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমার সন্তান কথা বলতে শিখে তখন লা ইলাহা ইল্লাল্লাহ শেখাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তোমার সন্তান যখন কথা বলতে শিখে তখন বিসমিল্লাহ বলে খেতে শেখাও, যে কোনো কাজে বিসমিল্লাহ বলতে বলো। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো শিক্ষা দিয়েছেন, এইগুলো শেখানোর কথা বলেছেন। কিন্তু সেই শিক্ষা আমাদের কোথায়? আমরা তো সন্তানকে দিয়েছি খ্রিস্টানদের স্কুলে, সেখান থেকে তো খ্রিস্টান হবে না, মুসলমান হবে। আপনার সন্তানকে খ্রিস্টানদের স্কুলে দেবেন, আপনার সন্তান কোরআন হাদিস পড়বে? আপনার সন্তান মুসলমান হবে, খ্রিস্টানই তো হবে, নাস্তিকই তো হবে। আমার কাছে অনেক এরকম প্রমাণ আছে যে সন্তানকে ইংলিশ মিডিয়ামে খ্রিস্টানদের স্কুলে দিয়েছে, পরবর্তীতে সন্তান নাস্তিক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের হিদায়াত করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনার জামানাতে ফিতনামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আর শেষে একটা কথা হলো, এই আর একটা ফিতনা হচ্ছে প্রায় মসজিদে দেখবেন যে জুম্মার দিনে বিশেষ করে মসজিদের বাইরে যেসব ফকিরগুলো বসে থাকে, বেশিরভাগ ফকির মানে 99% ফকিরই হচ্ছে মুসলমান, আর সব বেশিরভাগই বুড়ো। তো ওদের নামাজকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ওদেরকে নামাজ টামাজ পড়তে হয় না নাকি? বেশিরভাগ ফকিরের কাছে খোঁজ নিয়ে দেখেছি যে ওরা যে ভিকগুলো করে, হয় মেয়ের জন্য করে, না হয় নাতিপুতির জন্য করে। তা নাতির জন্য, মেয়ের জন্য, জামাইয়ের জন্য ভিক করে ওরা তাদেরকে গিয়ে দেয়। এবং অনেক ফকির আছে যে অনেক টাকা তারা গুছিয়ে গুছিয়ে রাখে, কিন্তু জুম্মার দিনের নামাজ হচ্ছে, এখানে বাইরে বসে বসে ভিক নিচ্ছে। এর থেকে অবনতি আর কি আছে? শুধু এখানে নয়, প্রায় জায়গাতে দেখবেন সব মুসলমান, এদের নামাজ নেই, বাইরে বসে বসে ভিক্ষা নেয়। আমার কথা যদি যারা ভিক্ষুক আছেন তারা যদি শোনেন, তাহলে সতর্ক হন। আপনার বয়স হয়েছে, কি হিসাব দিবেন কিয়ামতের দিনে? আপনার টাকাটাই কি মূল পুঁজি? এটাই কি কিয়ামতের দিনে নিয়ে আপনি উঠাবেন নাকি? অতএব আপনাদেরও উচিত হবে যারা বাইরে বসে ভিক্ষা করছে তাদেরকে উপদেশ দেওয়া, ভাই জুম্মার দিন তুমি বাইরে বসে বসে ভিক্ষা করছো, এখানে বসে আছো, তোমার কি নামাজ নেই? আল্লাহ মাফ করে দিয়েছেন নামাজ তোমার। জুম্মার দিনের নামাজের পর্যন্ত কোনো গুরুত্ব নেই, এটাতেও অবহেলা। আল্লাহ তাআলা এইসব জাতিকে হেদায়েত দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।